কুসুমকে বদমাইশ দেবলীনার হাত থেকে রক্ষা করার জন্য এবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেবলীনার সেই গোপন ডেরায় পৌঁছে গেল আয়ুষ। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে এক কথায় বুঝিয়ে দেয় যে আয়ুষ এখন যে ঝামেলার মধ্যে আছি তার জন্য আমি কোনো মতেই চাই না যে আমাদের পরিবার থেকে কেউ কুসুমকে বাঁচাতে গিয়ে উল্টো সেও দেবলীনার আর জিম্মি হয়ে যাক, এবং তার জন্য আমি তোমাকে বারণ করছি তুমি কোনো মতে কুসুমকে বাঁচানোর জন্য দেবলীনা যেখানেই রাখুক না কেন কুসুমকে সেখানে তুমি যাও। তার কারণ দেবলীনা ওত পেতে থাকবে যে ও চায় যে এই পরিবার থেকে কেউ একজন কুসুমকে বাঁচানোর জন্য সেখানে যাক এবং তাকেও সে জিম্মি করে রাখুক। তার জন্য আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি কোনো মতেই সেখানে যাবে না কোনোভাবেই কুসুমকে বাঁচানোর জন্য। ঠিক সেই সময় রাজশেখর যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি সমস্ত কথা কী বলছো বলো তো, যেই মেয়েটা কিনা আমাদের সমস্ত ধরনের বিপদ আপদ থেকে চিরকাল রক্ষা করে এসেছে, আজকে তার বিপদ আমরা তার পাশে দাঁড়াবো না? তাকে কী হালে রেখেছে, তার কী অবস্থা করছে, এবং তুমি তো খুব ভালো করে জানো যে দেবলীনা কী পরিমাণে কুসুমকে হিংসে করে এবং কুসুমকে দু চোখে সহ্য করতে পারে না। কারণ কুসুমই হলো সেই ব্যক্তি একমাত্র যে কিনা ওই দেবলীনার সমস্ত চালকে রীতিমতো পাল্টা উত্তর দিয়েছে এবং সমস্ত চালে বাধা দিয়েছে। এবং এবার কুসুমকে হাতে নাতে ও পেয়ে কোনো মতে ওকে এত সহজে ছেড়ে দেবে না, সেটা তো তুমি নিজেও বুঝতে পারছো। তাহলে তুমি আয়ুষ এবং ঈশানকে কেন বাধা দিচ্ছ যাতে ওরা কুসুমকে বাঁচানোর জন্য সেখানে না যায়? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই লড়াইটা কুসুমের এবং কুসুমকে এই লড়াইটা শেষ অবধি লড়তে হবে এবং দেবলীনার হাত থেকে রক্ষা পেয়ে এই বাড়ি অবধি পৌঁছতে হবে, এবং সেটা হওয়ার থেকে অন্যথা অন্য কোনো কিছু যদি হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা মাথায় রেখো আয়ুষ। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা ঘরে গিয়ে অস্থির করতে থাকে এবং ঈশানকে বলতে থাকে ঈশান এবার আমরা করবো তো করবোটা কি বলতো, আমাদের কাছে সেরকম কোনো তথ্যই নেই। আমাদের কাছে এখন একমাত্র উপায় এটাই আছে যে যে করেই হোক না কেন আমরা মায়ের ফোন কলটা আমরা ট্র্যাক করে আমরা সেই ঠিকানা অবধি পৌঁছতে পারি যেখান থেকে কিনা দেবলীনা মায়ের ফোনে কল করেছিল। তুই কী বলিস? ঠিক সেই সময় ঈশান এবং আয়ুষ মিলে যখন কিনা সেই কল ট্রেস করে অবশেষে সেই ডেরা অবধি পৌঁছয়। ঠিক সেই সময় সেই ডেরা অবধি পৌঁছানোর আগ মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে ঈশান এই মুহূর্তে আমাকেও যদি তারা জিম্মি করে রাখে সেখানে, তাহলে অন্তত তুই তো বাইরে থাকবি, তুই তো অন্তত আমাদের গোপন আস্তানা সম্পর্কে সমস্ত তথ্য মাকে দিতে পারবি, পুলিশকে দিতে পারবি। তাই আমরা একসঙ্গে দু ভাই ভেতরে যাবো না, আমি একা যাচ্ছি, তুই এখানেই দাঁড়া। ঠিক সেই সময় ঈশানকে যখন কিনা সেখান থেকে সরে যেতে বলে আয়ুষ, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ নিজের জীবনে পরোয়া না করে কুসুমকে বাঁচানোর জন্য যখন কিনা সেই গোপন আস্তানার ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে যখন কিনা কুসুম কষ্টে যন্ত্রণা কাতরাতে থাকে এবং বলতে থাকে যে আমাকে যে করে হোক না কেন দেবলীনা ম্যাডামের এই চক্রান্তের জাল চিরে হলে আমাকে বাইরে বের হতেই হবে, দেবীমাকে উদ্ধার করতে হবে। কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে দেবলীনা ম্যাডাম আমাকে এখানে জিম্মি করে রেখেছে যাতে করে কিনা সে দেবীমাকে কষ্ট দিতে পারে, অপমান অসম্মান করতে পারে, অপদস্থ করতে পারে সকল লোকেদের সামনে। কিন্তু সেটা কুসুম সরকার থাকতে অন্তত হতে দেবে না, আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে। ঠিক সেই সময় কুসুম নিজে চেষ্টা করতে নেবেই। ঠিক সেই সময় সেখানে আয়ুষ গিয়ে হাজির হয় এবং আয়ুষ কুসুমকে বলতে থাকে যে কুসুম একদম চিৎকার চেঁচামেচি করবে না, যে করেই হোক আমি তোমাকে আমাকে এখান থেকে বার করবো। ঠিক সেই সময় দেবলীনা সেখানে গিয়ে হাজির হয়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।